দারিয়াপুরের ইসালের সব আপনাদের মনে আছে তো? কথা কয় না? আছে না? আগামী 18ই জানুয়ারি চৌঠা মাঘ কি আপনাদের আগে দাওয়াত দিতেছে। হুজুর আসলে তো দাওয়াত দেওয়ার চান্স পাবো না। কি আপনাদের সকলের দাওয়াত দিলাম, আপনারা কবুল করছেন তো? যাবেন না কারা কারা একটু হাত তোলেন তো। যাবেন না? যাবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই? আল্লাহ কবুল করুক, শুনুন আল্লাহুম্মা আমিন। এবছরে মাহফিল হবে 93তম। কততম? 93তম মাহফিল হবে। আল্লাহর ওলির দরবার। আসলে এখনকার দিনের মানুষ তো কথা বললে মনে করে কি যে খালি আজগবি কথা কয়, ঠিক কিনা? তাই কয় না? দারিয়াপুরি সালেহ সবের একটা বড় মর্তবা আছে। 93 বছর আগে, হিসাব অনুযায়ী আমাদের হিসাবে 95, কিন্তু বড় ভাই উনি লিখছেন 93। 93 বছর বয়স ধরেন দারিয়াপুরি সালেহ সবের। দারিয়াপুর দরবার শরীফের বয়স 113 বছর। কত বছর? 113 বছর, আর কম না। কি কর তো আপনারা সবাই যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له فرضيت فرد ونشهد أن وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا سلخت سلخ الجسد كله وإذا فسدت فسد الجسد كله ولا وهي القلب وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا آله
চরণেতে সারা জীবন আমি থাকব ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد একটু জিকির করি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুধী, আজকের উপস্থিতি নতুন চর মধ্যপাড়া যুব সমাজ ও মুসল্লিদের উদ্যোগে আয়োজিত ৪১তম বাৎসরিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রইজউদ্দিন শেখ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান জনাব ডবরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, আলোচনা রেখেছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আল্লামা হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন নাদরি সাহেব, প্রধান খতিব ঐতিহ্যবাহী ২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল। জিকির পরিচালনা করেছেন মাওলানা মুফতি মাহবুবুর রহমান মিলন। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সাহেব, খতিব নতুন চর মধ্যপাড়া জামে মসজিদ। এছাড়া উপস্থিত ওলামায়ে কেরামগণ, সামনে বসা আছেন দিন দরদ ইমানদার ভাই বাবাজিরা, মাইকের আওয়াজ শুনছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকু শুকরিয়া মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করছেন, ঠিক কিনা? জান্নাতের বাগানে যদি মালিক কবুল না করতেন আমরা আসতে পারতাম না। কত মানুষ মেলার মাঠ থেকে ঝুরি ভাজা খাইয়া বিদায় নিছে, মালিক তাদের জান্নাতের বাগানের মেহমান বানায়নি। কত মানুষ রাস্তা দিয়ে ঘুরে চলে গেল, এদেরকে আবার জান্নাতের বাগানের মেহমান বানায়নি, ঠিক কিনা? আর আসলে কি, এখন তো শুকটান একটা মাইরা দিয়াই খালি ভোট চাইলেই জান্নাত পাওয়া যায়। জান্নাতের বাগানে কিছু মানুষ আসবে কেন? কথা বলছেন না? তা আল্লাহ যা আমাদেরকে এই পর্যন্ত আনছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। ভাই কথা বলতে বলতে বলে ফেলছি, আফসোস।
আফসোস, মানুষের মগজ গেছে পয়সা, ইমান তো গেছে, মগজও হামলা লাগে ধরে গেছে, ক্যান্সার হয়ে পচন লেগে গেছে। বাটপারে কয় কি, বাটপারে কয় কি, কয় শুকটান দিয়া ভোট দিলে জান্নাত দিয়া দিব, কথা কয় না। তাহলে আমরা তো জীবন ভরে এত নসিহত করলাম, 41 বছর হয়েছে, নতুন শহরের মানুষ সবাই দিল লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাথার গাম পাই ফেলে, সবার কোনো দাম নেই, কথা কয় না। ভাইরা, আমার উপর রাগ হয়েন না, রাগ হয়েন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার আব্বারে বলতেছে, আব্বা, আপনারা যে মূর্তি পূজা করেন কেন করেন, লাভ কি? এ তো নিজেরাই বানাইছে, এ না চলতে পারে, না বলতে পারে, না নড়ার শক্তি আছে, না কিছু করার শক্তি আছে, এদের কিন্তু কিছুই না, একটা জড় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ডাক দিয়া কয়, বাজান, ক্বালু আজিদনা বিল হক আম আনতা মিনাল লাইবিন। বাজান, সত্য কথা তো তুমি কইছো, কিন্তু তুমি যদি সত্য কথা কও তাইলে তুমি তো কৌতুককারীদের অন্তর্ভুক্ত। এখন আমি যদি সত্য কথা বলি তাইলে বলবো যে এই বেটারা পাগল হইছে, কথা বলছেন না? আমি কইলেই আমার মানুষের জ্বলে, এই হলো অবস্থা। একটা গল্প আপনাদেরকে শোনাই। বর্তমান যুগে মনে রাখবেন, বর্তমান যুগে সত্য কথা বললে হাসি তামাশার পাত্র হইতে হয়, হাসি তামাশার পাত্র হইতে হয়, কারণ সত্য কথা বললে কারো না কারো আবার স্বার্থে আঘাত লাগে। তোমার ইমানের কাছে কিসের স্বার্থ? দুনিয়া তোমার পায়ের তলাও দিলে ইমানের সাথে আপোষ চলবে না, এটাই হলো হিসাব, কথা কন না? স্বার্থ দুনিয়ার না আখিরাতের? চাই কোনটা? আখিরাতের মধু দেখাইয়া দুনিয়ার স্বার্থ হাসিল করবা, আমাদের সামনে দিয়ে হইতে দিব না, কথা বলছেন না? হইতে দিব না। আল্লাহর দিকে রুজু হও। আল্লাহ চাইলে ফকিরকে বাদশা বানাইতে পারে, ঠিক না? তাকাও মালিকের দিকে, জনগণের দিকে তাকাইয়া লাভ নাই, কথা বলছেন না? তাকাইতে হবে কার দিকে? আবার যে একদিন আসলে কি হইল বুদ্ধিজীবী জানি না, গত কয়েকদিন আগে এক ভদ্রলোক একটা দলের উচ্চ পর্যায়ে আছে, এই ভদ্রলোক আবার বলতেছে যে ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ না, সকল ক্ষমতার মালিক জনগণ। নেতা যদি কয় ক্ষমতার মালিক জনগণ, রাষ্ট্রের 13টা বাজছে। এরকম আদলা মার্কা টুপিওয়ালার আদলা মার্কা মুসলমানদের দেশ চাই না। তার থেকে ওই এলোমেলো যেগুলো আছে ওকে বইতে মানুষ আল্লাহরে বেশি বেশি ডাকবে, ঠিক কিনা? তোমরা এক এক কথা কইয়া কইয়া শেষ কর। একটা গল্প বলি, শুনেন। এক মাতুব্বর এক এলাকায় বসবাস করে, আর এক এলাকা থেকে একটা লোক আসছে, আর একটা এলাকা থেকে লোক আসছে। দেখবেন যে আপনার গ্রামে যদি কোনো নতুন লোক বসবাস করে, দেখবেন যে সেই এলাকায় মাতুব্বরের সাথে উঠা বসা করে আগে। যা শক্তিশালী দুর্বল মানুষরা কি করে, মাতুব্বরদের আশপাশ দিয়ে থাকে, যাদের এলাকায় জ্ঞাতি গোষ্ঠী নাই, নেতাগোতাদের সাথে চলে। তো ওরকম এক এলাকা থেকে আইসা নেতাগোতাদের সাথে চলতেছে। তো ওই লোকটার বিবি মাশাআল্লাহ খুব সুন্দরী, যেমন স্বভাব ভালো, বুদ্ধিমতী, শালীনতা আছে, শালীনভাবে চলে। কিভাবে চলে? শালীনতার সাথে চলে। আল্লাহর প্রতি ভয় আছে, মুরব্বীদের প্রতি, পরিবারের প্রতি, স্বামীর আনুগত্য, আল্লাহর আনুগত্য প্রকাশ করে। একটা ভালো মেয়ে মানুষ। ঘটনাক্রমে কোনো একদিন মাতবার সাহেব ওই লোকের স্ত্রীটা দেখছে। মাতবার আবার আমাকে তো কিছু আছেই, কিছু সবাই একরকম না, ঠিক কিনা? কিছু মানুষ বলে যে ওর বাড়ি বিল্ডিং, আমার বাড়ি কেন ঝুপড়ি, আমার বাড়ি বিল্ডিং হইল না কেন?
আছে না নাই? হ্যাঁ, ওর সুন্দরী স্ত্রী আমারটা নয়, কালা কেন? আরে এই আল্লাহর বান্দা মাতুব্বর দেখছে স্ত্রী সুন্দরী, মনের মধ্যে খুব খারাপ একটা খায়েশ জাগছে। কি জাগছে? খায়েশ জাগছে, খারাপ খায়েশ। মনে মনে ফোন দিয়ে আসছে যে বাড়ির কর্তারে বাইরে পাঠাই দিয়ে একটা ব্যবস্থা করতে হবে। তো মাতুব্বরের কাছে আসা যাওয়া করে। ওই ছেলেটারে বলছে, মিয়া তো আমরা তো নির্বাচন করছি, 4 জনের একটা টিম দিয়ে তোমার একটা এলাকায় পাঠাই দিব, তুমি ওই জায়গায় যে একটা অবজারভেশন করে আসবা, 2-4 দিন থাকতে পারবা তো? কয় হ্যাঁ মাতুব্বর সাহেব পারবো না। মানে আপনি বললে জান কুরবান, কিছু আছে না? কথা কয় না, খালি নেতার পাশ বড় গায়ে খালি ব্যথা কোন, আপনি খালি একবার কোন মুখ দিয়া। ভাই পাঠাই দিছে। রাত্রেবেলায় মাতবার সাহেব ওই লোকটার বাড়ি, মাতবার সাহেব ওই লোকটার বাড়ি যাইয়া ঘরে টোকা দিছে। মহিলা বলতেছে, কে ঘরে টোকা দাও? কে তুমি? মাতুব্বর বলতেছে, এই তো আমি তোমার গোত্রের মাতুব্বর অমুক। কয় মাতবার সাহেব আপনি এত রাত্রে আমার বাড়িতে, কি ব্যাপার, কি চান, কি হয়েছে আপনার? তা বলতেছে, চাই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার সাথে আমি থাকতে চাই, তোমার কাছে অবস্থান করতে চাই। মহিলা চিন্তায় পড়ে গেল, কয় সর্বনাশ, মাতুব্বর এখন চাইছে, তার উদ্দেশ্য খারাপ, আমি যদি তারে না বলি সকালবেলা আমার বিপদ আছে। এখন যদি চিৎকার চেঁচামেচি করি তাইলে লোকেরা আমার দোষ দেবে, কারণ এই দেশে তো আমার কেউ নাই। আমি যদি মাতুব্বরে ফিরাই দিই, মাতুব্বরের কাছে আমি বিপদে পড়ব। আমি যদি মাতুব্বরে না করি বিপদে পড়ব, চিৎকার দিলে সমাজের লোক খারাপ বলবে। আর মাতুব্বরের কথায় সাই যদি দিই পরকাল হারাবো। তাহলে 3টা চিন্তা তার মাথার মধ্যে। কয়টা? 3টা। একটা, যদি আমি মাতুব্বরের কথায় সাই দিই পরকাল হারাবো, মাতুব্বরকে যদি তাড়ায় দিই সকালবেলা আমার বদনাম করবে, যেটা আমাদের সমাজে আছে। আছে না নাই? আপনাদের দিক নাও থাকতে পারে। আর আমি যদি এখন চিৎকার করি, কই এত রাত্রে মাতুব্বরও ডাক না ডাক দিলে তো যাই না। আমরা তো আগে পিছের ভাব বুঝি না। ভাই মহিলা বলতেছে, খুব চিন্তা করে আল্লাহকে ডাকতে ডাকতে বলতেছে, আল্লাহ এমন কিছু প্রশ্ন মিলাইয়া দাও যাতে সবাই খুশি হয়। মহিলার মাথার মধ্যে হঠাৎ করে একটা বুদ্ধি আসছে। বলতেছে, মাতুব্বর সাহেব আপনি তো যা চান আমি তো চাইলে দিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? শর্তটা হলো যে আমরা গোশত সংরক্ষণ করি। আগে তো ফ্রিজ ছিল না। গোশত সংরক্ষণ করার জন্য গোশতের উপরে লবণ দেই। মাছ সংরক্ষণ করার জন্য পচন রোধের হাত থেকে বাঁচানোর জন্য মাছের উপরে লবণ দিই। কি দেয়? লবণ দেই। গোশত সংরক্ষণের জন্য লবণ দেই, মাছ সংরক্ষণের জন্য লবণ দিই। ও মাতবার সাহেব, এখন লবণটা যদি পচে যায় তাইলে এই লবণটা কিভাবে ঠিক করব? কথা বুঝতেছেন? লবণ তো গোস্তরে সংরক্ষণ করে, এখন লবণটাই যদি পচে যায় তাহলে এই লবণটা সারে কিভাবে? উত্তরটা যদি দিতে পারেন আপনি যা করেন তাতেই রাজি। মাতুব্বর ফিরে গেছে। কিছু কিছু মাতুব্বর মনে করে সহজ প্রশ্নটাও মহা কঠিন হয়, ঠিক কিনা? কিছু প্রশ্ন আছে শুনতে শোনা যায় সহজ, কিন্তু ওই প্রশ্নটা সহজ না, তার মধ্যে অনেক বিষয় লুকায়িত থাকে, ঠিক কিনা? মাতবার চিন্তা করতেছে, কিরে লবণ পচে নাকি? লবণ যদি নষ্ট হয় তাইলে তো পানি হবে। কি হবে? লবণ যদি পচে যায় তাইলে তো পচে না লবণ, লবণ নষ্ট হইলে পানি হয়ে যাবে। ওইটারে ঠিক করবে কিভাবে? খুঁজতে খুঁজতে একজন বুদ্ধিমান লোকের কাছে। আছে না কিছু মানুষ, আমরাও কিছু লোকের কাছে পরামর্শের জন্য যাই, ঠিক না? আর আগেকার দিনে তো পরামর্শ ছাড়া কাজই হইতো না। হইতো? কথা কন না? ওই যে মুরব্বীরা জানে, সারা লিচু মধ্য নিচু ঘন ফেলে পাও,
যার মা ভালো তার ঝি ভালো, বাউরে বেটা ভাও, একটা প্রবাদ ছিল, ওদিকে না যায় মাতব্বরের কাছে গেছে। তা এখন এই বুদ্ধিমান লোকটার কাছে যে বলতেছে, বুদ্ধিমান আপনি যথেষ্ট জ্ঞান রাখেন, সমাজ সামাজিকতা বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান আছে, আচ্ছা বলেন তো লবণ নষ্ট হলে কিভাবে সারে? এখন লোকটা বুদ্ধিমান বলতেছে যে লবণ নষ্ট হলে কিভাবে সারে, এটা আপনার মাথার মধ্যে থেকে আসছে? আমার তো মনে হয় না এটা আপনার মাথার মধ্যে থেকে আসতে পারে না। সব প্রশ্ন সবার মাথা থেকে আসে না, আসে? কথা বলেন না? সব প্রশ্ন সবার মাথা থেকে আসে না। যে লোকটা কৃষি কাজ করে, কথা কয় না, যে লোকটা কৃষি কাজ করে সে কি ইনজেকশন দেওয়ার গল্প জানে? বুঝবে? যদি ইনজেকশনের খবর হয় যে এই এত সিসি অত সিসি দিতে হইবে, তাইলে বুঝতে হবে হাতুড়ি ডাক্তার হইলেও ডাক্তার, ঠিক কিনা? আর যে ব্যক্তি কৃষি কাজ করে সে যদি ইনজেকশনের প্রশ্ন করে, তাইলে বিষয়টা ধরে নিতে হবে যে এই লোকের প্রশ্ন না, ডাইনে মশলা আছে, ঠিক কিনা? মশলা আছে না নাই? লোকটা বলতেছে প্রশ্নটা তো আপনার হতে পারে না, সব প্রশ্ন সবার মাথা থেকে আসে না, সব প্রশ্নই সবার মাথা থেকে আসে না। প্রশ্নকর্তা কে? মাতব্বরে সাইফা ধরছে, মাতব্বর বলছে ঘটনা তুই। তো বলতেছে মাতবার সাহেব আপনি বুঝেন নাই, একটা পরিবারের একটা গোত্রের নেতা হলো মাতব্বর, তার ছত্র ছায়ায় নিরাপদ থাকে ওই এলাকার মানুষ। গোস্তের উপরিভাগে যে লবণটা দেওয়া হয় সেটা হলো মাতবর, আর ভিতরে গোস্ত সংরক্ষিত থাকে সেইটা হলো গোস্ত, তার উপরে থাকে মাতব্বরের ছায়ায় জনগণ। গোস্তটা হলো জনগণ, আর উপরিভাগ সংরক্ষিত রাখার জন্য উপরে যে লবণটা দেওয়া হয় লবণটা হলো মাতব্বর। একটা সমাজের যদি মাতব্বর নষ্ট হয়ে যায়, একটা সমাজের যদি রাস্তার লোক অনাস্থা সৃষ্টি হয়, বেড়াই যদি ক্ষেত খায়, ধার্মিক যদি অধার্মিক হয়ে যায়, ইমানদার যদি বেঈমান হয়ে যায়, ধর্মভীরু মানুষ যদি ধর্মের ব্যাখ্যা ভুলভাল দেয়, আলেম যদি ফাসেক হয়, সাধারণ লোক কাফের হয়ে যায়। কথা বুঝছেন না? আমার মতো একটা ধার্মিকের কাছে যদি ধর্ম নিরাপদ না থাকে, একজন আলেমের কাছে যদি ধর্ম নিরাপদ না থাকে, একজন শাসকের কাছে যদি দেশ নিরাপদ না থাকে, একটা গোত্রের নেতার কাছে যদি গোত্র নিরাপদ না থাকে, একটা বাড়ির গার্জিয়ানের কাছে যদি বাড়ির মানুষ নিরাপদ না থাকে, ওই মানুষগুলো দুর্ভাগা জাতিতে পরিণত হয়। আমরা কোন জাতিতে আছি আপনারা বুঝে নেবেন। কথা বলছেন না ভাই? কোরআন শরীফের ছোট্ট কয়েকটা আয়াত পাঠ করেছি, কথাগুলো বলছি একটু শোনেন। যদিও আমার ভাই অনুরোধ করছিল রসুলের সম্পর্কে কিছু বলার জন্য, কিন্তু আসলে বলবো তো, বলি তো, কিন্তু এখনো কিছু কথা বলা দরকার, তাই বলছি। সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম শব্দটা সাংকেতিক। শব্দটা কি? সাংকেতিক। জানে কে? আল্লাহ ও তার রসুল। জোরে করে আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ তো বলে রসুল গায়েব জানে না। আরে মিয়া, রসুলকে তো আল্লাহ তাআলা গায়েবের খবর জানাই দিয়েছে। যেমন আলিফ লাম মিম, এটা জানে কে? আল্লাহ। আর জানে কে? রসুল। অনেকেই অনেক রকম ব্যাখ্যা করছে, কিন্তু বলার কায়দা নাই। কথা বলছেন না? বলার
কায়দা নাই, সুস্পষ্ট করে এইটাই হবে। এটা একটা সাংকেতিক শব্দ। কি শব্দ জানে কি? আল্লাহ আর তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ রসুল ভালো করে। যেমন একটা এক্সাম্পল, কালকে বহরপুর বাজারে একজন গেছেন, দোকানে বসা আছে মালিক আর কর্মচারী। কে বসা আছে? মালিক আর কর্মচারী। একটা ক্রেতা গেছে, কর্মচারী দেখাইছে একটা শার্ট দাও, একটা গেঞ্জি দাও, একটা লুঙ্গি দাও, দাম করছে 50 টাকা। কত? কর্মচারী দাম চাচ্ছে 50 টাকা, ক্রেতা বলতেছে না ভাই এটা 30 টাকা হলে নেই। কর্মচারী এইবার বলতেছে ভাই একদম 35 টাকা হইলে নেন, নাইলে না। ক্রেতা বলতেছে 30 টাকাই দাম, 1 টাকাও বেশি দিতে পারবো না। দুইজনে কথা কাটাকাটি লাগছে। ক্যাশ টেবিলে মালিক বসা আছে, মালিক বসা আছে ক্যাশ টেবিলে। কি হয়েছে রে? কয় ভাই লুঙ্গিটার দাম চাইছি 50 টাকা, এ বেচারা বলছে 30 টাকা। আমি বলছি সর্বশেষ আপনার 35 টাকা হইলে দিতে পারেন, নাইলে নাই। এ বেচারা আর উঠবেই না। কয় কত রে? কয় 33-এর ডি। কথা কয় না, ওই জায়গা 35 আছে। কথা কয় না। মালিক বলতেছে ভাই আর সম্ভব না, এই জায়গা আর বলা সম্ভব না। এটা জানে কে? মালিক আর কর্মচারী। 33-এর দিতে কি হয়? কথা কয় না। আর আলিফ লাম মিম এটা জানে আল্লাহ আর জানে তার রাসূল। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। পর আল্লাহ পাক বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলতেছেন ইহা এমন একটি কিতাবের প্রতি কোনো সন্দেহ নাই। কি নাই? আরো জোরে কর। সন্দেহ আছে নাকি আপনাদের? কথা কন না। কথা আছে সন্দেহ? আমরা বললাম আল্লাহ বললেন সন্দেহ নাই। যিনি এই বাণী পাঠালেন, যিনি এই কিতাব পাঠালেন, তিনি বলেন সন্দেহ নাই। কোন রামবাম নাস্তিক বলল না যে কোরআনে ভুল আছে। কোন রামবাম নাস্তিক বলে নাই কোরআনে ভুল আছে। ইহুদি নাসারা কাফের বেঈমানেরা সাহস করে বলে নাই কোরআন একটা মিথ্যা গ্রন্থ। এই কথাটা বলার সাহস নাই, ভুল গ্রন্থ বলার সাহস পাই না। ও আমার বাজান, আমার বাংলাদেশের কিছু মানুষ কোরআনে 53-54 জায়গায় ভুল খুঁজে পায়। আল্লাহ বলল সন্দেহ নাই। কে কইছে? কথা কন না। তাহলে উনি কেডা? যিনি কইল কোরআনে 53-54 জায়গায় ভুল আছে, এ বেচারা কেডা? আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা এমন একটা কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উনি কইতেছে কোরআনে ভুল আছে। কথা কন না। আরবের মানুষ ভুল খুঁজে পায় না। সারা পৃথিবীর 55টা দেশের মধ্যে 54টা দেশের মুসলমান কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। যে লোকটা নামাজ জীবনে পড়ে নাই সে কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। যে লোকটা এক ওয়াক্ত রোজা রাখে নাই সে কোরআনের মধ্যে ভুল খুঁজে নাই। ও আমার বাজানে, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ কারি, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস পৃথিবীর জমিনে 1400 বছর থেকে পর্যন্ত দুনিয়াতে আসতেছেন। কত নিগুড় তত্ত্ব বিষয় দুনিয়া প্রকাশ করে গেছেন। তারা কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। প্রগতিশীল রাজনীতিবিদরা কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। আওয়ামী লীগ কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। বিএনপি কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। জাসদ বাসদ কোরআনের মধ্যে ভুল খুঁজে পায় নাই। আর একদল আলেম ওলামা কোরআনের মধ্যে কুমিল্লা খুঁজে পায়। কথা কয় না? মানে ইসলামকে নিয়ে যে কি টাটকা তামাশা শুরু করেছে। রক্ষক যদি ভক্ষক হয়, কথা কয় না।
রক্ষক যদি ভক্ষক হয়, একটা আলেমের কাছে যদি কোরআন নিরাপদ না থাকে, একটা আলেমের কাছে যদি ধর্ম নিরাপদ না থাকে, একটা আলেমের কাছে যদি ইবাদত করাটা নিরাপদ বলে মনে না হয়, সেই দেশের মানুষ ঈমান, ইবাদত, রিয়াজত, সহায় সম্পদ, ব্যক্তির জীবনে সব নষ্ট হয়ে যায় তাদের। কোরআনের মধ্যে কেউ কেউ দিনাজপুর খুঁজে পায়, কথা কয় না? আবার কেউ কেউ সূরা বুরুজের মধ্যে ভুল ধরে। কি পণ্ডিত, কথা বলছেন না? এখন আমরা যদি কিছু বলতে যাই, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেছিলেন, ক্বালু ওয়াজিদনা বিল হক আম আনতা মিনাল লাইবিন, যে বাজান তুমি তো সত্যি কথাই কও, কিন্তু সমস্যাটা হইলে তোমার কথাই মানুষ কৌতুক মনে করবে, তোমার কথা হাসি ঠাট্টাই নিবে, তোমার কথায় তুমি কথা বললেই গালিগালাজ করবে। আরে মিয়া, তোমরা গালিগালাজ করলে আমাকে তো আসে যায় না, কথা বলছেন না? যুক্তির নাম ইসলাম না, মানার নাম ইসলাম, ঠিক কিনা? ধর্মের প্রতি নাই শ্রদ্ধাবোধ, খুঁজে খুঁজে পায় যে কোরআনের অমুক জায়গায় ভুল, তমুক জায়গায় ভুল। কি বিশারদ, কথা বলছেন না? পণ্ডিত যাই তাই পণ্ডিত, কথা কন না? সূরা বুরুজের মধ্যে ভুল খুঁজে পাইতেছে, কেউ কোরআন শরীফের মধ্যে দিনাজপুর পাইতেছে, কেউ কোরআন শরীফের মধ্যে কুমিল্লা খুঁজে পাইতেছে, কেউ আবার 53-54 জায়গায় ভুল খুঁজে পাইতেছে। তাহলে সঠিকটা কি আমাকে সামনে দাও, কথা কয় না? আপনারা রাগ হন বাজান, রাগ হবেন না, আমার উপর রাগ হবেন না। আমার বাবা আপনাদের এলাকায় আসছে, আমার দাদা আপনাদের এলাকায় আসছে, আমার মতো একটা গণ্ডমূর্খ নাদান রে আপনারা দাওয়াত করে স্টেজে বসাইছেন। আসলে যোগ্যতাই নাই, আমার তেমন কোনো যোগ্যতাই নাই, তারপরেও আনছেন বাজান। আমরা চাই কাল কিয়ামতের ময়দানে এক পতাকার তলে এক জায়গায় থাকতে, ঠিক কিনা? আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকতে চাই, নবী ওয়ালিদের সাথে থাকতে চাই, ঠিক কিনা বলে? তামাশা করো, তোমার দুনিয়া দরকার, বহু কৌশল আছে, ঠিক কিনা? কিন্তু মুসলমানের ধর্মীয় আবেগ নিয়ে, ধর্ম নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে তুমি তোমার স্বার্থ সিদ্ধি হাসিল করতে পারো না, এই অধিকার তোমাকে কেউ দেয় না। কথা বুঝাতে পারছি? আশ্চর্য হয়ে যায় ইদানিং আইসা যে সমস্ত কথাবার্তা শুনতেছি, এটা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক, খুব দুঃখজনক। এগুলো আমরা জানতে হবে। আমার মনে হয় আমাদের পূর্বপুরুষরা থাকলে শুনে কানে শুনে স্টক করত, যে আসলে কয় কি। ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইহা এমন একটা কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা পথ প্রদর্শন করবে তাকওয়াধারীদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে। কি করে? আরো জোরে কর, আরো জোরে কর। কারে ভয় করে? চিল্লায় কর, কারে ভয় করে? আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করে? দুনিয়ার মানুষকে তোয়াক্কা করবে। যারা তাকওয়া অবলম্বন করে তারা দুনিয়ার মানুষের ধার ধারে না। কার ভয় করে? আবুল হাবের একটা দাসী ছিল। কার দাসী? আবুল হাবের একটা দাসী। এই আবুল হাবের দাসী এই আল্লাহর বান্দি আমার নবীর কলেমা পড়ছে, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আবুল হাব জানতে পারলো তার দাসী কলেমা পড়েছে। দাসীরে ডাক দেয়, দাসী তুই কলেমা পড়েছিস, এখনই নবীর কলেমা ত্যাগ কর। দাসী বলে, জান গেলেও ত্যাগ করতাম না। কই তোরে কিন্তু মারো,
কয় আপনি আমারে যত পিটান তাতে কিচ্ছু আসে যায় না। কয় তুই আমার দাসী। কয় তাতে কিচ্ছু আসে যায় না, ধরে পিটাই। এই মানে এখন মারে, তখন মারে, এখন মারে, তখন মারে, এই মারে, সেই মারে, চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত দেহটা করে দেয়। দাসীরে ডাক দেয়া বলে, আবুল আহাব দাসী, এখনো সময় আছে, তুই নবীর কলেমা ত্যাগ কর। দাসী ডাক দেয়া বলে, আবুল আহাব, এই গোস্তটা আপনার, এই চামড়াটা আপনার, এই দেহটা আপনার, এই শরীরটা আপনার, এই গোস্ত, এই হাড্ডি চামড়া সব আপনার কাছে বিক্রি হয়ে গেছে, আপনি আমার সব কিনে নিতে পেরেছেন। ও আবুল আহাব, জেনে নেন, জেনে নেন, জেনে নেন, আমার মনটারে আপনি কিন্তু কিনতে পারেন না। এই মনটার মালিক আপনি না। আবুল আহাব নানান ভাবে নির্যাতন করে, নানান ভাবে পিটায়া পিটায়া যখন তারে ঠিক করতে পারে নাই, প্রকাশ্যে ঘোষণা করে দিল, আগামীকাল প্রকাশ্য দিবালোকে আমার দাসীকে আমি কলেমা পড়ার কারণে প্রকাশ্য দিবালোকে আমি তারে হত্যা করব। হাজার হাজার লোক জড়ো হয়ে গেল, হাজার হাজার লোক জড়ো হয়ে গেছে। হাজার হাজার লোক তাকায় তাকায় দেখে আবুল আহাবের দাসীকে হত্যা করা হবে কলেমা পড়ার কারণে। তার দুই পায়ের সাথে দুইটা ঘোড়া দুই পাশ দিয়ে রেখে দেওয়া হয়েছে। একজন সাহাবী যাইয়া আবুল আহাবের দাসীর কাছে যাইয়া কথা বলতেছো, আবু আহাবের দাসী কি বোধ করছো? আবুল আহাবের দাসী ডাক দিয়া বলে, আমার কোনো বোধ করা নাই, আমার রাসূল কি বলেছে। হুজুর আসতেছে, আসলেই ছেড়ে দেবে। আমার রাসূল কি বলেছে? সাহাবী বলল, আমার রাসূল বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে করে আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলার সাথে সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যখন দাসী শুনেছে যে এই চরম বিপর্যয়ের মধ্যে যখন বলল ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে, এই কথা শোনার সাথে সাথে দাসীর মুখে হাসি ফুটে গেল। হাজার হাজার আনন্দ উল্লাস করা কাফের বেঈমান মুনাফিকেরা তাদের মুখ কালো হয়ে গেল। রাগের চোটে তারা দুই পাশ থেকে দুইটা ঘোড়া হাঁকায়া দিলেন। ঘোড়া দুইটা দুই পাশ থেকে এত জোরে টান দিল, ঘোড়ার টানে আবুল আহাবের দাসীর দুই পায়ের মাঝখান থেকে ফিরে দ্বিখণ্ডিত হয়ে দেহ আর বডি দুইটা দুই দিকে চলে গেল। তবুও আমার নবীর কলেমার সাথে আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে কারো সাথে আপোষ করে না। জান যাবে যাক, কিন্তু আল্লাহর ভয় কলেজায় থাকবে, দুনিয়ার মানুষের না। মানুষের ভয় আর দুনিয়ার স্বার্থ তার মধ্যে আছে, বুঝে নিতে হবে। ডাল মে কুছ কালা হয়, চাও আল্লাহ আর কোরআন যদি বুঝতে চাও, হাজার হাজার পৃষ্ঠা পড়লে কোরআন পড়া হয় না। তাকওয়াধারী হতে হয়, পরেজগার হতে হয়, আল্লাহওয়ালা খোদা প্রেমিক মানুষ হতে হয়, আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হয়, তাইলে সে কোরআন বুঝে। যার মধ্যে আল্লাহর ভয় না, দুনিয়ার লোভ থাকে, সে কোরআন বুঝতে পারে না। কথা কি বুঝে আসে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। হুজুর আইছে? হ্যাঁ, কথা বুঝছেন না? তোমার আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? আরো জোরে কোন, কার ভয়? দুনিয়ার ভয় না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ইমাম গাজ্জালী, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ আলেম খুঁজতে চাও তাইলে জেনে রাখো ওই ব্যক্তি সবথেকে বড়